এ পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে একটা ছবি দিয়ে কীভাবে ডাবল এক্সপোজ ইফেক্ট তৈরি করা যায়। হ্যাঁ, ডাবল এক্সপোজ একটা ইফেক্ট, যে ইফেক্টের মূল কাজ হচ্ছে একটা ইমেজের ভিতরে দুই বা তার অধিক ইমেজকে দেখানো। ওকে, তো এই কাজটা কিভাবে করা যেতে পারে? সাপোজ মনে করেন এই কাজটা যদি আমরা দেখাতে চাই, তবে সর্বপ্রথম আমাদের এখানে উইন্ডো থেকে একটু লেয়ারটা চালু করে নিতে হবে, অথবা লেয়ারের একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে F7 ফাংশনের 7 নম্বর বাটন। তো এখান থেকে আমরা লেয়ারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এসে মনে করি আমরা শুধুমাত্র এই লোকটাকে নিব, এই জন্য আমরা এখানে এসে আমরা কুইক সিলেকশন দিয়েও সিলেক্ট করতে পারবো, অথবা এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলে উইদিন শর্ট টাইম, আমাদের কিছুটা সময় লাগবে, এই যে লোডিং হচ্ছে, আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো সাবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পরে সাপোজ মনে করেন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, নেওয়ার পরে এখানে কন্ট্রোল এন নতুন একটা পৃষ্ঠা নিয়ে নিব। মানে এটা আমাদের কাজ করার সুবিধার জন্য আমরা নতুন একটা পৃষ্ঠা নিয়ে নিতে চাচ্ছি আর কি। তো এই জায়গায় এটার নাম দেওয়া যেতে পারে ডাবল এক্সপোজ ইফেক্ট। ডাবল এক্সপোজ ডাবল এক্সপোজার ইফেক্ট। তো এখানে হোয়াইট দিলাম হচ্ছে সাপোজ 2000 বাই হাইট দিলাম 1000, রেজুলেশন এখান থেকে একটু বাড়ায় দেওয়া যেতে পারে, 150 দিলাম, 150। এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ওকে, আসার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এই জায়গায় এসে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিব। তো গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করে সাপোজ এখানে এসে ওকে এরকম একটা হালকা কালার দিলাম। ওকে, যে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে অপাসিটি একটু বাড়ায় দিব, জাস্ট ডাবল ক্লিক করে একটু ডার্ক কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে এখান থেকে এটাকে নিয়ে জাস্ট এনে এখানে দিলাম, হয়ে যাওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম অল্টার ধরে এখান থেকে এটাকে আমরা একটু এরকম করে যতটুকু চাই এরকম মনে করেন এতটুকুই রাখলাম। ওকে, নিচে এতটুকু আমরা নাই রাখি, ঠিক আছে। তো রেখে মুভ টুলে একটা ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ এটাকে রাখলাম, এটাকে রেখে আমরা ডাউনলোডে গিয়ে দেখি আমাদের কি কোনো বিল্ডিংয়ের ছবি আছে কিনা। নিজেদের ব্যবহারের প্রয়োজনে আমরা একটা বিল্ডিংয়ের ছবি একটু নিয়ে নিই। পিক্সেলস, তো এখানে অনেক ধরনের বিল্ডিংয়ের ছবি আমরা পেয়ে যাবো হয়তো, বা আমরা এর মধ্যে থেকে যেটা ভালো লাগে তেমন একটা বিল্ডিংয়ের ছবি আমরা এখান থেকে পছন্দ করে নিব আর কি। ওকে, নেওয়ার পরে ওকে নিলাম, নিয়ে জাস্ট এটাকে আমরা ফটোশপে এনে ছাড়বো। তারপরে এটা আমরা হচ্ছে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজের উপরে এইভাবে করে ছেড়ে দিলাম। এরপর এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে 100% হাইড হোয়াইট করা আছে, এটাকে 20% বা 50% ফুল করে মুভ টুলে একটা ক্লিক, ওকে নিলাম এতটুকু। নিয়ে কি করব, জাস্ট এই লেয়ারটা মানে আমাদের বিল্ডিংয়ের যে লেয়ারটা আছে, বিল্ডিংয়ের লেয়ারটা আমরা কি করব, আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করলাম,
আর একটু বড় করে মুভ টুলে একটা ক্লিক। এটা এই জায়গায় এসে অল্টার ধরে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক কী করবো, এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, ক্লিপিং মাস্ক করে আমাদের এই লেয়ারের উপরে এটাকে মাস্কিং করে দিলাম। করার পরে আমরা এইখানে এসে মানে এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে লেয়ার মাস্ক করব। কী করবো, এটাকে লেয়ার মাস্ক। লেয়ার মাস্ককে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ব্রাশ। এবার আমরা এই ব্রাশটা একটু বড় করবো, এটা 45 আছে, আমরা এটাকে একটু বড় করলাম। আর একটু বড় করতে পারি থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করার মাধ্যমে, আমরা একটু বড় করে নিতে পারি। তারপরে এই জায়গায় ব্ল্যাক কালার ব্রাশটা দিয়ে এরকম করে টানতেছি। এটা আমরা একটু সফট ব্রাশ নিব। ওকে, ঠিক আছে। আবার এখানে হোয়াইট ব্রাশ নিয়ে অথবা আমরা এটাকে জাস্ট সিলেকশন থাকা অবস্থায় স্ক্রিন করলে কেমন হয়, এমন হবে। ওভারলে মাল্টিপ্লাই, আচ্ছা যাই নর্মালি থাকুক। নর্মাল থাকা অবস্থায় এখান থেকে অপাসিটি কমায়, এই অপাসিটি কমায় ব্ল্যাক কালার ব্রাশ আমরা এখানে অ্যাপ্লাই করব। সরি, ওকে। আবার হোয়াইট কালার ব্রাশ দিয়ে নিয়ে আসলাম এই জায়গাগুলো। আবার এখান থেকে এক্স প্রেস করলে কালার সুইচ হবে। হ্যাঁ, মানে আমি একটা ছবির ভিতরে আমরা দুইটা ছবি এখানে ভিজিবল করছি, রাইট? ঠিক আছে। অথবা এখান থেকে একটু ওকে এরকম করা যেতে পারে, যে যেমনটা চায় আর কি। ওকে, আবার এখানে ব্ল্যাক কালার ব্রাশ অ্যাপ্লাই করে ব্রাশ, ঠিক আছে। তো আমি এই জায়গায় একটা ছবির ভিতরে কি করছি, আরেকটা ছবি আমরা ভিজিবল করে ফেলছি, রাইট? এটাই হচ্ছে মূলত আমাদের ডাবল এক্সপোজারের একটা কাজ। এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিজেদের মতো করে ইচ্ছা করলে এটাকে গ্রে কালার টাইপের করে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? একটা ইমেজের ভিতরে আমরা আরেকটা ইমেজ এভাবে করে নিয়ে একটাকে সিলেকশন মানে একটাকে সিলেকশন করে কন্ট্রোল ধরে একটা একটা করে এরকম তিনটাকে সিলেকশন করে নিয়ে তিনটাকে সিলেকশন এইভাবেও করতে পারি, মানে একটাকে সিলেকশন করে কন্ট্রোল ধরে অন্য আর দুটাও সিলেকশন করে নেওয়া যায়, অথবা একটা সিলেকশন করে শিফট ধরে ওপরটা ক্লিক করলে তিনটা একসাথে সিলেকশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কন্ট্রোল অল্টার ই মানে নতুন একটা লেয়ারে তিনটা মার্জ হয়ে গেছে, হয়েছে? মানে এই নতুন লেয়ার কি হয়েছে, সবগুলো মিলে একসাথে মার্জ হয়ে গেছে। এইভাবে করে কাজ করা যায়। মানে এগুলো কিন্তু আছে, এই লেয়ারগুলো কিন্তু আছে, ইন্ডিভিজুয়াল লেয়ারগুলো আছে। আর এগুলো মানে এটা পুরো আরেকটা নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এটা কি মার্জ, ক্লিয়ার? চাইলে আমরা পরবর্তীতে যদি এডিটের প্রয়োজন হয় এই লেয়ারগুলোকে ধরে আবার এডিট করতে পারবো, কিন্তু এই লেয়ারে কোনো এডিট করা যাবে না। ঠিক আছে, তো হইলো। তো মনে করেন সবগুলো লেয়ারকে এই আমরা আবার দেখি এই তিনটা লেয়ারকে একসাথে নতুন একটা লেয়ার কিভাবে মার্জ করলাম। একটা লেয়ারকে সিলেক্ট, কন্ট্রোল ধরে একটা লেয়ার, তারপর একটা লেয়ার, কন্ট্রোল অল্টার ই, হ্যাঁ কন্ট্রোল অল্টার ই দিয়ে তিনটা লেয়ারকে একসাথে নতুন একটা লেয়ারে মার্জ করে এই লেয়ার চোখগুলো একটু অফ করে দিলাম। অফ করে কোথায় যাব, ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা, র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে এসে এখান থেকে এটাকে একটু
কারেকশন করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যে যেমনটা চায় আর কি। দেন তারপরে এখান থেকে ওকে প্রেস করলাম, হয়েছে তাই না? এটা আগে এরকম ছিল, এখন কন্ট্রোল শিফট আই এরকম হলো, কন্ট্রোল শিফট জেড, সরি এইরকম। ক্লিয়ার? তো এইভাবে করে একটা ডাবল এক্সপোজার করা যেতে পারে, করা যাবে। ঠিক আছে, তাহলে এই কাজটা আপনারা একটু প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ সো মাচ।